প্রাইমারি সার্টিফিকেটের। যেখানে মামা চাচা খালুর সুপারিশ ছাড়া কোনো চাকরি হয় না, সেখানে সার্টিফিকেট রেখে কি লাভ? তোমার অনেক কষ্ট হয়ে গেল তাই না বাবা? তোকে বারবার করে বললাম আজকে বাসার বাইরে যাওয়ার দরকার নাই, কেন যে জোর করলি? এভাবে বাসায় থাকতে থাকতে তুমি আরো অসুস্থ হয়ে যাচ্ছ, তাই ভাবলাম চলো দুজন মিলে একটু ঘুরে আসি। কত স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছিলাম, আমার সব স্বপ্ন স্বপ্নই থেকে গেল। কি ব্যাপার, তুই এখানে? বাবা, তোমাকে না আমি গতকাল রাতে বারবার বলছিলাম সকালে আমার টাকা লাগবে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা না রেখে চলে আসলে কেন? বাসায় টাকা রেখে আসতে পারলে না? আমি নিষেধ করেছিলাম। কেন তুই নিষেধ করবি কেন? আর তুই নিষেধ করার কে? বাপ কি তোর একার? আমি কি বাবার সন্তান না? হ্যাঁ, সব টাকা ও নেবে। তোর মতো বজ্জাত ছেলেকে আমি আর একটি টাকাও দেবো না, বৃহত্তম ছেলে। এই বুড়ো, মুখ সামনে কথা বলো। তুমি আমার বাবা না হলে না এতক্ষণে কি করতে তুমি? কি করতে বলো? এতক্ষণে বাবার গায়ে হাত তুলতে, বাবাকে মারতে বলো তুমি? হ্যাঁ তাই করতাম। আমি টাকার জন্য সব করতে পারি। আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। আখি, আজকের পর থেকে ওকে আর একটি টাকাও দিবি না। ওর সব টাকা বন্ধ, কোনো টাকা দিবি না ওকে। বন্ধ মানে? এই বুড়ো, তুমি আমার টাকা দিয়ে বাবাকে ছেড়েছো। বাবা, বাবা তুমি ঠিক আছো? বাবা ঠিক আছেন তো? ঠিক আছেন তো? আমি অফিসে গেলাম টাকা আনতে, আর আমি খুব তাড়াতাড়ি আমার সম্পত্তি আমার নামে চাই। তুমি কি মানুষ দেখতেছো না বাবা অসুস্থ? বাবার গায়ে হাত কেন তুললে তুমি? অসুস্থ অসুস্থ করে তো 6 মাস ধরে মরতেছে না, মরলে তো আমি আমার ভাগের সম্পত্তি পাইতাম। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, না হলে কিন্তু আমি পুলিশ ডাক দিব। হ্যাঁ যাচ্ছি। আপনি দুজনকে বলতেছি আমি আমার সম্পত্তি আমার নামে চাই। বেয়াদব ছেলে কোথাকার। বাবা, বাবা তুমি ঠিক আছো? একটু হেল্প করবেন, বাবাকে একটু বাসা নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্লিজ চলুন। বাবা আসো। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আজকে যদি আপনি সময় মতো না আসতেন, আমার বাবাকে হয়তোবা ভাইয়া মেরেই ফেলতো। না না ঠিক আছে, কিছু মনে করবেন না। উনি আপনার কেমন ভাই হয়? আমার আপন বড় ভাই। আপন ভাই? কিন্তু তাহলে সে তার বাবাকে এভাবে মারতে আসলো কেন? আসলে আমার ভাইটা নেশা করে তো, সারাক্ষণ নেশা আর আড্ডা নিয়ে ব্যস্ত থাকে। নেশা করতে গেলে তো টাকা লাগে, যখন টাকা শেষ হয়ে যায় বাবার কাছে আসে, আর বাবা যদি টাকা না দেয় তখনই বাবার সাথে খারাপ আচরণ করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মা কি ছেলেটাকে চা নাস্তা কিছু দে। না না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি রেস্ট নিন। ও হ্যাঁ তাই তো বাবা। বাবা তুমি একটু রেস্ট নাও, আমি ডাক্তার আঙ্কেলকে কল দিয়েছি, উনি আসছেন, আমি ওনাকে নাস্তা দিচ্ছি। আপনি আসুন আমার সাথে। আসুন প্লিজ, আসুন, বসুন প্লিজ। আপনি একটু বসুন, আমাদের কাজের মেয়েটা গ্রামের বাড়িতে গিয়েছে তো, আমি আপনার জন্য নাস্তা বানিয়ে আনছি। হ্যাঁ, শুধু শুধু আপনাকে কষ্ট করতে হবে না, না হলেও কোনো সমস্যা নেই। না না এটা কোনো ব্যাপার না, আপনি একটু বসুন, আমি আসছি। কি দেখছেন এখানে? এমন ভাবে তাকিয়ে আছেন যে কখনো মেয়ে মানুষ দেখেননি। কই কিছু না তো। তুমি কে বাবু? শুনুন, ওটা আমার আপু, আর আমার আপুর দিকে যে তাকায়
আমি তার খবর 12টা বাজিয়ে দিই। আচ্ছা, তাই নাকি? তো এখন পর্যন্ত কয়জনে 12টা বাজিয়েছো তুমি? এখনো শুরু করিনি, কিন্তু ভাবছি আপনাকে দিয়ে শুরু করব। কেন? আমি এবার কি করলাম? কি করেছেন মানে? আমার আপুর দিকে আরে আরে তাকিয়ে রয়েছেন। কি রে আবি, কখন এলি? এই কিছুক্ষণ হলো, আর এসেই যা দেখছি। কি দেখেছিস আমার? না, কিছু না, তোমাকে বলা যাবে না, কিন্তু আমাকে নজরে নজরে রাখতে হবে। আপনার ভাইটা অনেক দুষ্ট, অনেক পাকা পাকা কথা বললে। জি। আবির, যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। নিন, শুরু করুন। থ্যাংক ইউ। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ প্লিজ। আমি আর বাবা যখন রাস্তায় হাঁটছিলাম, দেখছিলাম আপনি একটা কাগজ পুড়াচ্ছিলেন, আর আপনার খুব মেজাজ গরম ছিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানতে পারি ঘটনাটা কি ছিল? আপনারা ঠিকই দেখছিলেন, আমি কিছু কাগজ পড়াচ্ছিলাম। সবকিছু ছিল আমার জীবনের অর্জন করার সমস্ত সার্টিফিকেট। সার্টিফিকেটগুলো পুড়িয়ে ফেললেন যে? দেখুন, আমি গ্রামের ছেলে, মফস্বল শহরে থেকেই পড়াশোনা করেছি। আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছেন, কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। রেজাল্ট ভালো থাকায় ভেবেছিলাম ঢাকা শহরে এসে ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারবো, কিন্তু দেখুন, শত চেষ্টা করার পরও কারো কোনো সুপারিশ না থাকে কোনো চাকরি কপালে জুটল না। তাই ভাবলাম এই সার্টিফিকেট রেখে বা কি লাভ। আচ্ছা, আপনি কি চাকরি করবেন? সেই আশাতেই তো ঢাকা শহরে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না আর কিছু হবে। আমার ওই গ্রামের বাড়িতে হাল চাষ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের একটা বিজনেস আছে, বাবা অসুস্থ হওয়ার পর থেকে বিজনেসটা একটু খারাপের দিকেই যাচ্ছে। আপনি যদি চান, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিতে পারেন। কি বললেন? আপনি চাকরি দিবেন? আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমারও কোনো সমস্যা নেই আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে। না না, আমার কোনো সমস্যা নেই, আমি চাকরিটা করব, আমি চাকরি করতে চাই। আমার বাবা অসুস্থ, ছোট ভাইটা পড়াশোনা করে, আর এদিকে তো দেখলেনই বড় ভাইয়ের মাতলামি। সব মিলিয়ে আসলে অফিসটা কন্টিনিউ করা আমার হচ্ছে না। আপনি যদি আমাকে একটু হেল্প করেন, ভালো হয় আমার জন্য। দেখুন, আমি চাকরিটা করব। ঠিক আছে, তাহলে নতুন করে কাগজপত্রগুলো এনে আমাদের অফিসে একটু যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে। সাহেব, জি স্যার। এটা বড় ছেলে ছিল, উনি অসুস্থ হওয়ার পরে ওনার মেয়ে এখানে বসে। আজ থেকে আপনার ডিউটি এখানে। থ্যাংক ইউ স্যার। আর এই যে টেবিল ফাইল রাখা আছে, ম্যাডাম আসলে বলবেন সিগনেচার করুন। কিন্তু স্যার, এগুলো কিসের ফাইল? এটা আপনার না জানলেও চলবে, ম্যাডামকে সবকিছু বলা আছে। জি স্যার। এই ম্যানেজার, আমার বোন কোথায়? স্যার, উনি তো এখনো আসেনি। আসেনি মানে? ওই নবাব যদি এখনো অফিসে আসেনি? সরি স্যার, আমি তো বলতে পারবো না। কাল আমি টাকা পাইনি, আজ আমি টাকা ছাড়া এই অফিস থেকে যাব না। স্যার, আপনি উত্তেজিত হবেন, আপনি বসুন। ম্যাডামের চেক বই লাগবে, ওনার সিগনেচার লাগবে, উনি ছাড়া আমি আসলে কিছু করতে পারবো না। কেমন ম্যাম? ম্যানেজার সাহেব, কি হয়েছে এখানে? কিছুই হয়নি, আমার টাকা না পেলে তারপর হবে। ম্যানেজার সাহেব, ম্যাম, আপনার চল। নয়ন, আপনি সব কাজ বুঝে নিয়েছেন? কেমন লাগছে অফিস? কি হলো? আমার কথা কি তোর কানে যায় না? আমার টাকা লাগবে, টাকা। আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই মানে? এই, তুই কি আমার সাথে চালাকি করিস? আমি তোর বড় ভাই, টাকা না পেলে আমি এমন কিছু করব তুই কল্পনা করতে পারবি না। কি করবে শুনি? বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। বাবা মারা যাওয়ার পরে
আইন অনুযায়ী এই সম্পত্তি ভাগ হবে। তারপর তো তুই আর আমার ভাগের সম্পত্তি মেরে খেতে পারবি না। চোখ রাঙিয়ে কথা বলবি না। আমি তোর চোখ রাঙানো ভয় পাই না। আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা। স্যার 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 আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আমি ম্যাডামকে বুঝিয়ে বলছি, ম্যাডামকে বুঝিয়ে বললে ম্যাডাম আপনাকে টাকা দিয়ে দেবে। তাইলে এখানে দাঁড়ায় কি দেখো? বুঝাও বাবা ম্যাডামকে। শুধু শুধু ঝামেলা করলাম, তার চেয়ে বরং আরেকটু করে বা যেভাবে সিগনেচার করে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না সেভাবে একটা বড় চেক করে তাকে দিয়ে দেবে। আপাতত আপদ দিয়ে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে বুঝছি। ম্যাডাম এইখানে সাইন করেন। স্যার স্যার আপনার চেক। তুই একটা ভালো পোলা, তোরে আমার ভালো লাগছে। সবসময় ম্যাডাম শক্তি দিয়ে কাজ করে, এই জন্য মাঝে মধ্যে বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারে। আমি তো আসলে বুঝতে পারিনি, এরপর থেকে আপনি না হেল্প করবেন। অবশ্যই ফাইলগুলো সব বুঝিয়ে দিয়েছে তো? না ম্যাডাম, ম্যানেজার সাহেব আপনার কথা বলছে। হঠাৎ এভাবে অফিস থেকে চলে এলেন কেন? ভালো লাগছিল। তার বাবা এখন কেমন আছে? বাবার অবস্থা একদম ভালো, আর এইদিকে ভাইটা সারাক্ষণ মাতলামি করে বেড়ায়, কিছু আর ভালো লাগে না। সব মিলিয়ে জীবনটা একটা অসম্পূর্ণ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ইচ্ছে করছে সবকিছু ছেড়ে কোথাও পালিয়ে যেতে। দেখুন ম্যাডাম, জীবন থেকে পালিয়ে জীবনের প্রকৃতির সুখ অনুভব করা যায়। সবকিছুর মাঝে থেকেই জীবনের প্রকৃতির সুখ অনুভব করতে হয়। কিন্তু আমার তার কিছুই ভালো লাগছে না। ম্যাডাম, আপনাকে ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত হতে হবে। আপনি যদি ভেঙে পড়েন, আপনার বাবা, আপনার ছোট ভাই এদেরকে কে দেখবে বলেন? আচ্ছা থাক এসব কথা। তোমার বাসা কোথায়? ম্যাডাম, আমি তো বাসায় থাকি না, বাসায় একটা মেসেজ থাকি। আজকে দুপুরে তাহলে তুমি আমাদের বাসায় লাঞ্চ করবে? প্রবলেম হচ্ছে? না ম্যাডাম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো তাহলে বাসার দিকে যাই। হ্যাঁ ম্যাডাম, চলো। কি বলতো? কিসের মতলব? তুমি কেন আমার সাথে প্রেম করতেছো নাকি? কি বলে সব? হ্যাঁ, ছোট মানুষ। একদম হাসবে না বলছি। আমি প্রথম থেকেই তোমার নজর থেকে বুঝতে পেরেছি। কি বুঝতে পারছো? যে তোমার দুলোভাই হয়ে যাচ্ছে, তাই তো? একদম মাঝে মাঝে কথা বলবে না বলছি। আমার শুনলাম তুমি নাকি আমাদের অফিসে চাকরি নিয়েছো? হ্যাঁ, নিয়েছি তো। মানে আমার আপনার সাথে সবসময় থাকার ধান্দা, তাই না? আপনার সাথে না বুঝতে পারলেও আমি কিন্তু সবকিছুই বুঝতে পারছি। আমিও সব বুঝতে পারছি। আমার সমস্যাটা কি? আজ একটা কথা হলো না। ওরে বাবা, বড় হয়ে এসেছে, পালাই। স্যার, স্যার আসসালামু আলাইকুম। স্যার কি হয়েছে? কি হয়নি সেটা বলো। 2 ঘন্টা ধরে ঘুরেছি, এখনো চেক ক্যাশ করতে পারিনি। বলেন কি স্যার, চেক ক্যাশ করতে পারেননি? এরকম তো হবার কথা না। আর সেটাই তো হয়েছে আমার সঙ্গে। স্যার আমি বলি কি, আপনি শান্ত হন, একদম রাগারাগি করবেন না। আমি কালকে অফিসে গিয়ে আপনার জন্য একটা স্পেশাল চেক সাইন করে নিয়ে। সত্যি তো? হ্যাঁ স্যার, অবশ্যই। তুমি ভালো ছেলে, তোমার আমার মনে ধরছে। কাল যেভাবে হোক আমার চেকটা রেডি রেখে